এই জন্য ঈদের দিন আসলে পরে ঈদের আনন্দে আত্মহারা হইয়া ঈদের দিনে পিকনিক, ঈদের পরের দিনে পিকনিক, ঈদের পরের দিন অমুক জায়গা সফর, অমুক জায়গায় সফর, এই রকম করতে করতে ঈদের যে প্রকৃত শিক্ষা ছিল সেই শিক্ষা থেকে আমরা পিছু হটে গিয়েছি। ও বন্ধু, ভালো করে শোনেন, রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাস অবতীর্ণ করেছি, এই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে 4টা জিনিস দিয়েছেন আমাদেরকে। কয়টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 30টা দিন সিয়াম সাধনা করার তৌফিক দান করলেন। আমাদের মাঝে অনেকের ধারণা থাকতে পারে যে সিয়াম সাধনা অত্যন্ত কষ্টকর একটা বিষয়, এ কারণে অনেক মানুষ সিয়াম সাধনা থেকে বিরত ছিল। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে তৈরি করেছেন, তিনি আমাদের সম্পর্কে ভালো জানেন নাকি আমি ভালো জানি? কি বলেন? কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। এই মোবাইল যিনি তৈরি করেছেন তিনি ভালো জানেন নাকি তৈরি করা আরেকটা মোবাইল ভালো জানে? কোনটা? আল্লাহ ভালো জানে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে তৈরি করেছেন, আমার বডি স্ট্রাকচার থেকে শুরু করে কোন জিনিসটি আমি পারবো, কোন জিনিসটি আমি পারবো না, কোনটা আমার সাধ্যের মধ্যে, কোনটা আমার অসাধ্যের মধ্যে, এটা কে জানেন? আল্লাহ জানেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দার জন্য যা সহজ, বান্দার জন্য যা সহজ হবে, বান্দার জন্য যেটা সহজ হবে, সরল হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দা যাতে ওই সমস্ত কাজ করতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। ও দুনিয়ার মানুষ, জেনে নাও, শুনে নাও, বুঝে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যদি কোনো বিষয় কঠিন হয়ে থাকে, তাহলে ওই কঠিন বিষয়গুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য চাপায়া দেই নাই। এই জন্য আমরা লক্ষ্য করব, একজন ব্যক্তির জন্য নামাজ ফরজ করে দিয়েছেন, কিন্তু ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়বে যতক্ষণ পর্যন্ত তার দাঁড়ানোর সক্ষমতা আছে। যখন ওই ব্যক্তির দাঁড়ানোর সক্ষমতা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তখন বসে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছে। ওই ব্যক্তি যখন বসেও নামাজ পড়তে পারবে না, সক্ষমতা যখন হারিয়ে ফেলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ব্যক্তিকে শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়ার বিধান দিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের বডি কোনটা চায় আর কোনটা চায় না, কোনটা সহজ আর কোনটা অসহজ, কোনটা কঠিন আর কোনটা সহজ, আমরা কিন্তু মার্কিং করতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনের ওই সকল বান্দাদের জন্য বিধান নাজিল করে দিলেন, যেই সকল বান্দারা 30টা দিন কষ্টের উপর কষ্ট করে সিয়াম সাধনা করলো, জীবন বাজি রেখেছিল, সংসারের কাজকর্মের ক্ষতি হয়েছে, কাজকর্ম আগে যেখানে 16 ঘন্টা করত, সেখানে রমজান মাসের জন্য এমনও ব্যক্তি আছে কাজগুলোকে 16 ঘন্টার পরিবর্তে 8 ঘন্টা করে দিয়েছে। ঠিক কিনা? এমনও প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, এমনও মালিক বাংলাদেশের মধ্যে আছে, রমজান মাস আসলে পরে তার কোম্পানির কর্মচারীদের
কর্মচারীদেরকে তার শ্রমের সময়গুলো কমাইয়া দেয়, আছে না নাই? আবার এমন কিছু কোম্পানি আছে যে রমজান হোক আর রমজানের বাইরে হোক কোম্পানির কর্মচারীদেরকে সব সময় দৌড়ের উপর রাখে, আছে না নাই? এমন কিছু বাড়ির মালিক আছে যেই মালিকগুলো যদি কোনো দিন মজুর রোজা থাকে, সিয়াম সাধনায় রত থাকে, তাহলে ওই দিন মজুরকে কাজে নিতে চায় না, আছে না নাই? আবার এমন কিছু মালিক আছে দিন মজুর যদি রোজা থাকে মালিক খুশি হয়ে যায়, আর খুশি হওয়ার পর ওই মালিক তার কর্মের বোঝাটা কমায়া দিয়ে দেয়, ঠিক কিনা? আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সকল মালিক কর্মচারীদের কাজের বোঝা হালকা করে দেবে, আল্লাহর আদালতে ওই সকল ব্যক্তিদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহের বোঝা হালকা করে দেবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলিয়েন। সম্মানিত উপস্থিতি, আজকের দিন খুশির দিন নাকি বেজারের দিন বলেন? কেন খুশির দিন? এই কেন দিয়ে প্রশ্ন করতে হবে। ও আল্লাহ, কেন এই দিনটাকে খুশির দিন করে দিলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব, বলেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে প্রতিদান দেবেন। কোন দিন প্রতিদান দেবে? একটা ছাত্র 2টা বছর পড়াশোনা করার পর যখন এসএসসি পরীক্ষা দেয়, দেয় না না দেয়? এসএসসি পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পর বান্দা যখন পরীক্ষার রেজাল্ট যেই দিন হবে, বলেন তো রেজাল্ট প্রকাশ হওয়ার আগেই কি বান্দা খুশি হয়? ছাত্র কি খুশি হয়? রেজাল্ট প্রকাশ হওয়ার আগে ছাত্রের মধ্যে হতাশা, ছাত্রের মধ্যে শঙ্কা কাজ করতেছে, না জানি আমার রেজাল্ট কেমন হবে, না জানি আমার রেজাল্ট পাস আসবে নাকি ফেল আসবে। আমি তো আশা করেছি এ প্লাস, কিন্তু আমার কি এ প্লাস হবে, আমার কি গোল্ডেন প্লাস হবে? এইরকম দ্বিধা শঙ্কার মধ্যে বান্দার দিন অতিপাত হয়ে যায়, ঠিক কিনা? যেই মাত্র রেজাল্ট প্রকাশ হয়ে গেল, ওই বান্দার সার্টিফিকেটের মধ্যে যদি গোল্ডেন প্লাস পায়, বান্দা ওই ছাত্রটা বলেন খুশি না বেজার? এখন আমরা যারা 30 দিন সিয়াম সাধনা করলাম, বলেন তো সিয়াম সাধনায় 1টি মাস করেছি, অর্থাৎ 1টি মাস প্রশিক্ষণ দিয়েছি, কিয়ামুল লাইল করেছি, শবে কদর তালাশ করেছি, ইবাদত বান্দেগি করেছি, সাদকাতুল ফিতর দিয়েছি, গরিব দুঃখী জনদেরকে খাওয়াইছি, দান করেছি, অনেক কিছুই করেছি। বলেন তো আমাদের আমলগুলো কবুল হয়েছে কি? একটা বান্দাও বলতে পারবে না যে হুজুর আমার আমল কবুল। আমি নিজেও বলতে পারবো না। বন্ধু ভালো করে শুনে নেন, এই জন্য ঈদের দিন আসলে পরে ঈদের আনন্দে আত্মহারা হইয়া ঈদের দিনে পিকনিক, ঈদের পরের দিনে পিকনিক, ঈদের পরের দিন অমুক জায়গা সফর, অমুক জায়গায় সফর, এই রকম করতে করতে ঈদের যে প্রকৃত শিক্ষা ছিল সেই শিক্ষা থেকে আমরা পিছু হটে গিয়েছি। ও বন্ধু ভালো করে শোনেন, রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাস অবতীর্ণ করেছি, এই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে 4টা জিনিস দিয়েছেন আমাদেরকে। কয়টা? 4টা জিনিস আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিয়া দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে 30টা রোজা যারা রেখেছেন, 30টা রোজা যারা রেখেছেন, 30 দিন যারা সিয়াম সাধনা করেছি, 30 দিন যারা ইমামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করেছি কিনা? হ্যাঁ, 30 দিন যারা কিয়ামুল লাইল করেছি, ইফতার করেছি, সাহারি করেছি, নফল ইবাদতে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কাঁদিয়েছি আর বলেছি, আল্লাহ জীবন যুদ্ধে নেমে অনেক অন্যায় করেছি, আল্লাহ আমার গুনাহসমূহ মাফ করে দাও, রমাদানের হক আদায় করার তৌফিক আমাদেরকে দাও। এরকম প্রার্থনা আমরা যারা করেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছে, বান্দারে রমাদান মাস তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, রমাদান মাস বিদায় নিয়ে যাচ্ছে। আমি আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে তোমাদেরকে যা যা দিয়েছি সেই সমস্ত বিষয়গুলো তোমরা তোমাদের কাছেই রেখে দিও, ওগুলো আবার রমাদানের সঙ্গে বিদায় দিও না। আমি গত জুমায় মসজিদে বলেছিলাম, মেহমান যদি মেহমানের বাড়িতে যায় আর মেহমান যদি হাদিয়া তোহফা নিয়ে যায়, ওই হাদিয়া তোহফা যদি আপনি আমি মেহমানের সঙ্গে পোটলা বাঁধিয়া মেহমানের সাথে দিয়ে দেই, বলেন তো মেহমানের সঙ্গে ভালো আচরণ হবে নাকি খারাপ আচরণ? কোনটা? খারাপ আচরণ হয়ে যাবে। মেহমান বিশ্বাস করেছিল, আমি আমার মেহমানের বাড়ি যাব, আমি আমার বোনের বাড়ি যাব, আমি আমার ভাইয়ের বাড়ি যাব, আমি আমার শ্বশুর বাড়ি যাব, আমি আমার জামাইয়ের বাড়ি যাব, যে কোনো মেহমান হোক, যার বাড়িতেই যাক না কেন, মেহমান বিশ্বাস করে নিয়ে যায় যে আমার এই হাদিয়াটুকুন মেহমান গ্রহণ করবে, নিজে খাবে, বাচ্চা কাচ্চাদেরকে খাওয়াবে, তার প্রতিবেশীর নিকটতম ব্যক্তিদেরকে খাওয়াবে, এই প্রত্যাশা হয় কিনা বলেন? এখন মেহমান যখন বিদায় নিচ্ছে, মেহমানকে যদি বলে তোমার যা মাল আনছো নিয়ে যাও, তাহলে কি ভালো হবে? বিশ্বাসঘাতকতা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটি দিয়েছে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম রমজান মাস আমার আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিস দিলেন। কয়টা বলেন? ভালো করে নজর দেন, ভালো করে। 1 নাম্বার হইতেছে কোরআনুল কারীম, 2 নাম্বার হইতেছে সিয়াম সাধনা, 3 নাম্বার হইতেছে কিয়ামুল লাইল, 4 নাম্বার হইতেছে তাকওয়া। এই 4টা জিনিস আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। বলেন এখন এই জিনিসগুলো আমরা রমজান মাসের সঙ্গে, রমাদান তো বিদায় নিচ্ছে, আমরাও কি তাকে বিদায় দিয়ে দিব? বলেন বিদায় দিয়ে দিব? যদি বিদায় না দেই, কারা কারা বিদায় দিব না দুহাত তুলে আল্লাহকে দেখাই, দুহাত তুলে আল্লাহকে দেখাই। ও আল্লাহ, আমরা তোমার কাছে হাত তুলে ওয়াদা করতেছি, আল্লাহ রমজান মাস বিদায় নিচ্ছে তো নিচ্ছে, তুমি যে 4টা জিনিস হাদিয়া দিয়েছো, এই 4টা জিনিস কখনো আমরা ফিরাইয়া দিব না। হাত নামাই। যদি এই 4টা জিনিস আমরা ফিরাইয়া দেই, আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে কি না? তাহলে এই 4টা জিনিসের মধ্যে 1 নাম্বার হইতেছে কোরআন। রমাদান মাসে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, বেশি না কম? বেশি করেছি। এই জন্যে রমাদান মাস শেষ হয়ে গেছে, এখন কোরআনুল কারীম তেলাওয়াতও কি বন্ধ হয়ে যাবে? না, বন্ধ করলে বিদায় নিয়ে চলে যাবে, এই জন্য বন্ধ করা যাবে না। সারাটা বছরের জন্য নিয়াত করি, অন্তত একবার হলেও কোরআনুল কারীম অর্থ সহ পড়ব ইনশাআল্লাহ। পড়ব তো ইনশাআল্লাহ। তাহলে যদি আমরা এরকম করি, তাহলে তার হাদিয়া গ্রহণ করা হয়ে যাবে। 2 নাম্বার হইতেছে সিয়াম। এখন আমরা রমজান মাস বিদায় নিয়েছে, সিয়াম সাধনাও বিদায়, আর সারা বছর কোনো খবর নাই, হয় কি না বলেন? এমনও ব্যক্তি আছে গোটা বছর চলে যাবে, রমাদান মাস যেমন সিয়াম সাধনা করেছে, অন্য মাসে এরকম সিয়াম সাধনা করে না। আছে না নাই?
এই জন্যে সিয়াম সাধনাগুলো চর্চা রাখতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সিয়াম সাধনা করেছেন আমাদেরকেও সেই নিয়ম অনুযায়ী সিয়াম সাধনাগুলো করা দরকার। নাম্বার 1, সপ্তাহে 2 দিন। কয়দিন? সপ্তাহে 2 দিন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব। মাসে 3 দিন। মাসে কয় দিন? 3 দিন। 13, 14, 15 তারিখ চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ এই দিনগুলোতে রোজা রাখা সুন্নাত। এরপরে 4 নম্বরে আমরা রোজা রাখতে 3 নম্বরে আমরা রোজা রাখতে পারি ওই দিনে, অর্থাৎ আরাফার দিনে, বিশেষত আরাফার দিন জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত রোজা রাখব। এরপরে আমরা অন্যান্য সিয়াম সাধনাগুলো করব। আশুরার রোজা রাখব, আশুরার দিন এবং পরে বা আগে একদিন। পারবো না ইনশাআল্লাহ? তাহলে যদি আমরা এই সুন্নাহ রোজাগুলো পালন করি তাহলে বোঝা যাবে যে আমাদের মাঝে রোজাটা আছে। সিয়াম সাধনা যে আল্লাহ রব্বুল আলামিন হাদিয়া দিয়েছেন সেই হাদিয়া আছে। আর যদি দেখি যে দিন দিন চলে যাচ্ছে, 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 3 মাস চলে যায়, রমাদানে সিয়াম সাধনা করেছি, মাসের পর মাস যায়, বছর পেরিয়ে আবার রমাদান আসে, কিন্তু সিয়াম সাধনার ধারের কাছে যাই না, তাহলে বুঝতে হবে আপনার এবং আমার কাছে আল্লাহর দেওয়া হাদিয়া সিয়াম নাই, ওটা বিদায় হয়ে গেছে। এই রমাদান মাস কাজ করলো কি করলো না এটা পরবর্তীতে টের পাওয়া যাবে যে সে বাকি 10 দিন রোজ মানে বাকি সুন্নাহ সিয়াম সাধনাগুলো করতে পারতেছে কি পারতেছে না। যদি পারে তাহলে রমাদান মাসের সিয়াম তার কাজ করেছে, আর যদি না পারে তাহলে রমাদান মাসের সিয়াম সাধনার যে প্রশিক্ষণ ছিল এই প্রশিক্ষণ ভালো মতো হয় নাই। অনেক মাস্টার আছে না নাই, প্রশিক্ষণ নিতে যায়, যায় না যায়, প্রশিক্ষণ নিতে গিয়া কতক মাস্টার প্রশিক্ষণ নেয়, আবার কতক মাস্টারগুলো মার্কেট করে বেড়ায়, আছে না নাই? হ্যাঁ, যার সকল মাস্টারেরা মার্কেট করে প্রশিক্ষণ না নিয়ে সে সকল মাস্টারেরা স্কুলে এসে বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিতে পারে না। সুতরাং এই দিকটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যেটি বলতেছিলাম, কিয়ামুল লাইল। আমরা তারাবিহের সালাত আদায় করেছি কি করি নাই? এই মাসে এশার নামাজের পরে যত বেশি নামাজ পড়েছি, অন্য মাসে এত বেশি নামাজ পড়েছি কোনোদিন পড়ি নাই। এই মাসে বেশি পড়ার মাধ্যমে প্রশিক্ষণ হয়েছে, যাতে করে আগামী 1টা বছর রাতের নফল নামাজ যেন মিস না যায়। এখন এমনও বান্দা আছে রমাদান মাসে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়েছে, কিন্তু দেখা যায় রমাদান বের হয়ে গেছে ফরজ নামাজেই নাই, আছে না নাই? হ্যাঁ, ফরজ নামাজেই বাদ দিয়ে দেয়। কয় হুজুর রমাদানটা কোনো রকম পড়ছি, আরো আবার পড়ে গেছেন, এইটাই হয় না আবার ওইটা। কি বলেন, বলে না বলে? হ্যাঁ, কই এইটাই হয় না আরো। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম 4র্থ নম্বর যে জিনিসটি আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটি হইতেছে বান্দার মধ্যে খোদাভীরুতা, তাকওয়া। কি দিয়েছেন? এমন কোন রোজাদার আছেন নাকি যেই রোজাদার লোকসম্মুখে এসে বলেছিলেন আমি রোজাদার, আর ঘরের মধ্যে গিয়া শরবত খেয়েছেন? আছেন এরকম কোন রোজাদার? হাত তোলেন। আছে নাকি? ঘরের মধ্যে শরবত খাইছে কিংবা জুস খাইছে কিংবা ভাত খাইছে, আর বাইরে এসে বলেছে আমি রোজাদার। এরকম রোজাদার কেউ আছে নাকি? রোজা না থাকলে বলছে ভাই মিথ্যা কথা বলা যাবে না, আমি রোজা নাই। এটা কেন করেছি বন্ধু? আমরা জেনেছি, আমরা পড়েছি, আমরা বুঝেছি, আমরা শুনেছি যে রোজা থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি পানাহার করে তাহলে তার রোজা হবে না। কি বলেন? এই জন্যে কেউ যেখানে দেখে না সেখানে দেখেন কে?
এই আল্লাহ আমাকে দেখতেছেন, যার কারণে ঘরের দরজা বন্ধ করে দিয়েও খাইতে পারি নাই, ঘরের দরজা বন্ধ করে দিয়েও খাইতে পারি নাই। একাকী নির্জন জায়গায় ছিলাম, সেই জায়গায় বসে বসেও খাইতে পারি নাই। একটাই মনের মধ্যে ভয় ছিল, দুনিয়ার কোনো মানুষ না দেখুক, কিন্তু আমার আল্লাহ আমারে দেখতেছে, ঠিক কিনা? বান্দার মধ্যে এই গুণটা প্রতিষ্ঠিত করার জন্য বান্দাকে আল্লাহ তাকওয়া নামক হাদিয়া এই রমাদান মাসে দিল। বলেন বন্ধু, রমাদান মাসে যেমন করে একাকী নির্জন জায়গায় খানা বা পানাহার করা যাবে না, এটা যেমন হারাম, ঘুষের টাকা গোপনে গোপনে নেওয়া যাবে, এইটা হারাম নাকি হালাল? ভালো করে বলেন, হারাম না হালাল? বুঝে শুনে বলেন। হারাম যদি ওইটা যেমন হারাম, এটাও তেমন হারাম। এই তাকওয়া আমাদেরকে শিক্ষা দিচ্ছে। ও অফিসের বড় বস, অফিসের বড় স্যার, তোমার একটা কলমের খোসায় শত শত যুবকের চাকরি হয়, আছে না নাই? তোমার একটা সিগনেচারের মাধ্যমে কোটি কোটি টন চাউল পাড়া সারা বাংলাদেশে বরাদ্দ হয়। তোমার একটা সিগনেচারের মাধ্যমে গাড়ির তেলগুলো তার নিজস্ব জায়গা থেকে প্রত্যেকটা পাম্পে পাম্পে আসে। ও স্যার, ও অফিসের বস, ও চাকরিজীবী ভাই, ও ভাই, ভালো করে শুনেন। রমাদান মাসে আপনি ঘরের দরজা বন্ধ করে খাইলেন না, যার ভয়ে সেই আল্লাহ নির্দেশ দিয়েছে তুমি কখনো অন্যায় জুলুম অত্যাচার করে জোর করে মানুষের কাছে অর্থ নিতে পারবা না। কিন্তু এখন বলেন তো, ওই মানুষগুলোর সংখ্যা বেশি না কম? ওই মানুষগুলো একটা কলমের খোঁচা দিবে, বলে আমার একটা সিগনেচার যদি হয় হাজার যুবকের চাকরি হয়ে যায়। আমার একটা কথা যদি মুখ থেকে বের হয়, ওই কথা মুখ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত আমার কথাটা রাখে। সুতরাং তোমারে আমি একটা চাকরি দিব, বিনিময়ে তুমি আমাকে 15 লাখ টাকা দিবা। আছে না নাই? কি বলেন, আছে না নাই? স্বজন প্রীতি আছে না নাই? এই স্বজন প্রীতি যারা করে, দুর্নীতি যারা করে, এই দুর্নীতিবাজদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল বান্দারে, আমি তোমাকে রমজানের সিয়াম সাধনা করার সুযোগ দিলাম, তাকওয়া দিলাম, এই তাকওয়া নামক হাদিয়া দিলাম। এটা শুধু রমজানে পালন করার জন্য নয়, এটা সারাটা বছর যেন তোমার জীবনের আষ্টে পৃষ্ঠে থাকে। এই জন্য তাকওয়া নামক হাদিয়াটা বিদায় দেওয়া যাবে যাবে না। তাকওয়া নামক হাদিয়া শুধুমাত্র যদি মনে করি রমাদান মাসে দুর্নীতি করা যাবে না, রমাদান মাসে ঘুষ খাওয়া যাবে না, রমাদান মাসে অন্যের জমিনের আইল ঠেলা যাবে না, অন্যের জমি জোর করে দখল ধরা যাবে না। মনে মনে অনেক বান্দা আছে, ভূমিদস্যু আছে, যারা রমজান মাসে চিন্তা করে রমাদানটা বের হোক, তারপর ওই সলিমুদ্দির বাড়ির কাছের জমিটা দখল ধরিব। আছে না নাই? হ্যাঁ, অন্যায় জুলুম অত্যাচার করে, তার শক্তি আছে, জনবল আছে, তার পুত্র সংখ্যা বেশি, ভাইয়ের সংখ্যা বেশি, জনবল তার কাছে আছে। এই জন্য দুর্বল ব্যক্তিগুলোর জমিগুলো অন্যায়ভাবে দখল করে করে খায়। দুর্বল ব্যক্তিদের উপর অন্যায়ভাবে মামলা দিয়ে ওই দুর্বল ব্যক্তিদেরকে আরো দুর্বল করার জন্য চেষ্টা চালায়। আসে না নাই? এলাকার মেম্বার আছে না নাই জানি না, এখানে কোনো মেম্বার আছে কিনা, এখানে কোনো চেয়ারম্যান আছে কিনা জানি না। ভালো করে শুনে রাখেন, যদি কোনো মেম্বার, যদি কোনো চেয়ারম্যান থেকে থাকেন, আপনি নির্বাচিত হয়েছেন মাত্র 700 ভোট কিংবা 800 ভোটে, একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে 4000 কিংবা 6000 ভোটে, ঠিক কিনা? এখন বলেন তো, গোটা ইউনিয়নে কতগুলো ভোট থাকে? প্রায়
18,000 থেকে 20,000, আরো বেশি আরো কম থাকতে পারে। একটা ওয়ার্ডের মধ্যে 1800 থেকে 2,000, 2,500, 3,000 পর্যন্ত ভোট থাকে। এখন ওই মেম্বার যদি চিন্তা করে আমি ভোট পেয়েছি 600, খেদমত করব 600, বলেন ঠিক না বেঠিক? কি ও 600 খেদমত করবে, এটা ঠিক? হ্যাঁ, এটা ঠিক? আপনাকে আমার পছন্দ হয়েছে, ভোট দিয়েছি, পছন্দ হয় নাই, ভোট দেই নাই, আপনি নির্বাচিত হয়েছেন, আপনি আমার মেম্বার, আপনি আমার চেয়ারম্যান, আমি আপনাকে ভোট দেই আর না দেই। এখন ইউনিয়ন পরিষদে যখন সুযোগ আসে, এই সুযোগ আসার পর এই ব্যক্তি এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা শুরু করে কে আমারে ভোট দিল আর কে আমারে ভোট দিল না। যে ভোট দিল সে যদি জাকাতের মাল খাওয়ার উপযোগী নাও হয়, তারপরেও তার বাড়িতে 3টা বড় কাঠ, আর যে উপযোগী সে যদি ভোটও দেয় নাই, তার যত কাঠ ছিল সেগুলো কর্তন করে দেয়। ঠিক না? ঠিক কথা কর না কেন?